বাংলাদেশের পর এবার ভারত গণ অভ্যুত্থানের ইঙ্গিত নাকি বিক্ষোভের নতুন ঢেউ। দিল্লিতে আন্দোলনের ঝড়, চাপে মোদী সরকার। ভারতের রাজধানী দিল্লি যেন আবারও আন্দোলনের শহর। একদিকে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থী ও নাগরিকদের বিক্ষোভ, অন্যদিকে সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টি সিজেপির কর্মসূচি ঘিরে সংঘর্ষ। এর মধ্যেই ভারত মার্কিন প্রস্তাবিত বাণিজ্য চুক্তির প্রতিবাদে ট্রাক্টর নিয়ে দিল্লিমুখী হয়েছেন পাঞ্জাবের কৃষকরা। টানা বিক্ষোভ, টিয়ার গ্যাস, লাঠিচার্জ এবং কড়া নিরাপত্তায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী। প্রশ্ন উঠেছে, মোদী সরকারের সামনে কি নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হচ্ছে? নিট পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে হাজারো শিক্ষার্থী এবং বিভিন্ন সংগঠন দিল্লিতে বিক্ষোভে অংশ নেয়। সংসদমুখী মিছিল ঠেকাতে পুলিশ ব্যারিকেড দেয়, পরে টিয়ার গ্যাস ও লাঠিচার্জের অভিযোগ ওঠে। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে বিভিন্ন সংগঠন দাবি করেছে। তবে পুলিশ বলছে, আইন শৃঙ্খলা বজায় রাখতেই তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এর মধ্যেই নতুন করে মাঠে নেমেছেন কৃষকরা। ভারত যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বাণিজ্য চুক্তির বিরোধিতা করে পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশের বিভিন্ন কৃষক সংগঠন দেশ বাঁচাও মোর্চা ব্যানারে দিল্লিমুখী কর্মসূচি ঘোষণা করেছে। তাদের আশঙ্কা, চুক্তি কার্যকর হলে বিদেশি কৃষি পণ্য ভারতীয় বাজারে প্রবেশ করে স্থানীয় কৃষকদের ক্ষতির মুখে ফেলতে পারে। দিল্লির পথে রওয়ানা হওয়া কৃষকদের শম্ভু সীমান্তে আটকে দেয় হরিয়ানা পুলিশ। সীমান্তে বসানো হয় কংক্রিট ব্লক, লোহার ব্যারিকেড ও কাঁটাতারের নিরাপত্তা ব্যবস্থা। ফলে অনেক কৃষক সীমান্তেই অবস্থান কর্মসূচি শুরু করেছেন। কৃষক নেতাদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে রাজধানীতে গিয়ে নিজেদের দাবি তুলে ধরার সাংবিধানিক অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষার্থী ও কৃষকদের দাবির বিষয় ভিন্ন হলেও উভয় আন্দোলনের কেন্দ্রবিন্দু এখন দিল্লি। একদিকে শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, অন্যদিকে কৃষি ও বাণিজ্য নীতি নিয়ে উদ্বেগ। এই দুই ইস্যু কেন্দ্রীয় সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়িয়েছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তবে এই আন্দোলনগুলো সরকারের জন্য কতটা বড় রাজনৈতিক সংকটে পরিণত হবে তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। সেটি নির্ভর করবে সরকারের প্রতিক্রিয়া, আন্দোলনের ব্যাপ্তি এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতির উপর। দিল্লির রাজপথে এখন শিক্ষার্থী, কৃষক ও নাগরিকদের বিভিন্ন দাবির প্রতিধ্বনি। পরিস্থিতি কোন দিকে মোড় নিবে তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, রাজধানীর এই আন্দোলনগুলো ভারতের রাজধানীতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।